যে দলের গঠন প্রক্রিয়ায় হ্যাঁ সেই দল আজকে কাদের বুদ্ধিতে না ক্যাম্পেইন করছে সোশ্যাল মিডিয়ায়। একজন স্থায়ী কমিটির সদস্য বিএনপি তিনি বলছেন যে এটা তো দরকার নাই জুলাই সনদ, আমরা পরবর্তী সংসদ দেন আমাদের কাছে, আমরা একটা চলন্ত ট্রেনের মধ্যে আছি, নিরপেক্ষ থাকার সুযোগ নয়। নাসিরুদ্দিন পাটোয়ারি দুদিন আগে একটা প্রোগ্রামে বলেছেন, এটা নিয়ে তারা ঠাট্টা মশকরা করছে, কিন্তু এর চেয়ে সত্য কথা তো আর নাই যে দলের গঠন প্রক্রিয়ায় হ্যাঁ গণভোটের একটা ভূমিকা আছে, সেই দল আজকে কাদের বুদ্ধিতে না ক্যাম্পেইন করছে সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ ভোটের মধ্য দিয়ে বিএনপি হয় না, এটা সত্য। আজকে আমাদেরকে বলতেছে আপনারা সংসদের বাইরে কেন সংবিধান সংশোধনী করতে চান। তো আমরা প্রশ্ন করতে চাই, এই যে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা তিনি যুক্ত করলেন সংবিধান মূলনীতি হিসেবে, এটা কি সংসদে করেছিলেন? জিয়াউর রহমান সাহেব যেই দিকে যাচ্ছিলেন শেষ পর্যন্ত যান নাই, এটাই হচ্ছে বাংলাদেশের পথ। সেটা কি? সেটা হচ্ছে উনি 1978 সালের 17 এপ্রিল একটা ফরমান জারি করেছিলেন। এই যে প্রোক্লেমেশন আমরা বলতেছি, এটা বাংলা কিন্তু ফরমান। এই ফরমানের মধ্যে তিনি বলেছিলেন যে একই সাথে আগামী নির্বাচন হবে, একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন। এই ফরমান জারি করার পরে তিনি আর 79 নির্বাচন ওদিকে যান নাই, তিনি একটা সংসদ নির্বাচন করেছেন এবং পরিণতি হাতে নাতে। তাহলে এখন আমরা বিএনপিকে প্রশ্ন করতে চাই যে আপনারা যে না ভোটে, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে বিএনপির অ্যাক্টিভিস্টরা, যে আমরা যদি না ভোটে ক্যাম্পেইন করি তাহলে তো গণভোটে না হেরে যাবে। আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে চাই, বিএনপির 33 থেকে 35% না ভোটের পরেও যদি তারা প্রথমত বিএনপির তৃণমূলকে তারা না ভোট দেওয়াতে পারবে না, এটা আমরা বুঝি। বিএনপির নেতারা যেরকম হোক, তৃণমূলের মানুষজন আমাদেরই মতো সাধারণ মানুষ দেয়, বাকি 65% বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে। তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কিভাবে? সুতরাং আমি মনে করি যে বিএনপির আজকে যারা পরামর্শক, বিএনপির আজকে যারা অ্যাক্টিভিস্ট, বিএনপির আজকে যারা বুদ্ধিজীবী, এরা প্রকৃত জাতীয়তাবাদী না এবং এরা বিএনপির ঘরের। আমাদের ভিপি পদপ্রার্থী খালেদ ভাই তিনি বলেছেন যে আমরা তো নিরপেক্ষ থাকতে চাই। আমি একটু বিনয়ের সাথে খালেদ ভাইকে মনে করিয়ে দিতে চাই, ইউ কান্ট বি নিউট্রাল অন আ মুভিং ট্রেন। আমরা একটা চলন্ত ট্রেনের মধ্যে আছি, নিরপেক্ষ থাকার সুযোগ নয়। আপনি বলতে পারেন যে আমরা নিষ্ক্রিয় থাকবো না বা আমরা দলীয় হয়ে যাব না, পার্টিসান হবো না। যখন আমরা নিষ্ক্রিয় থাকি এটাও একটা রাজনীতিকে সার্ভ করে, যখন আমরা সক্রিয় হই এবং কথা বলি তখনও সেটা আরেকটা রাজনীতিকে সার্ভ করে। জুলাই সনদ নিয়ে এক কথা যে হচ্ছে, এটা একেবারেই চূড়ান্ত পর্যায়ে আমরা আছি, এই কারণে এই কথাবার্তা বলাটা খুব জরুরি, কারণ কথা অর্ধেক কাজ করে দেয়, সঠিক কথা অর্ধেক কাজ করে দেয়। তারপরেও নিশ্চয়ই আরও সক্রিয়তার ব্যাপার থাকে। ফলে এই যে এখন আমরা এই কথাগুলো বলছি, এগুলো কিন্তু বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে। নিশ্চয়ই আমরা এটার মধ্য দিয়ে বাংলাদেশ বেহেশত হয়ে যাবে না জুলাই সনদের মধ্য দিয়ে, কিন্তু এটা একটা ডেফিনেটলি একটা বড় সড় ধরনের অগ্রগতি, যেটা আমাদেরকে ধরতে পারতে হবে। এবং এটার উপর দিয়ে আমাদের সক্রিয়তা নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে আগামী বাংলাদেশের আগামী অন্তত 20-25 বছরের একটা ভাগ্য কিন্তু নির্ধারিত হচ্ছে। এবং তখন আমরা যখন 20-25 বছর পরে ওই জেনারেশন যখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা ছিলেন ওই সময় কি করেছেন, তখন আমাদের কিন্তু তাদেরকে উত্তর দিতে হবে। এই কারণে আমরা চেয়েছি, আপনারা জানেন যে আমরা জাতীয় নাগরিক পার্টি হওয়ারও আগের থেকে কিংবা আমাদের এই গণঅভ্যুত্থানের আগে থেকে আমাদের অনেকের এই 72-এর সংবিধানের ব্যাপারে খুব সুস্পষ্ট অবস্থান ছিল এবং আছে, যেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। এই সংবিধান বাংলাদেশের জনগণের সাথে চরমভাবে একটা বলপূর্বক বা জুলুমের একটা সংবিধান, এইটাকে পরিবর্তন করতে হবে। এটা আমাদের নতুন কোনো পজিশন না। বিশেষত প্রচলিত রাজনৈতিক দলগুলো তারা এটাকে কমায় নিয়ে গিয়ে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখার একটা প্রাণান্তকর চেষ্টা এখনও করে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কমিশনে যেগুলো পুরো জাতিকে সাক্ষী রেখে যেগুলোতে একমত হয়েছে যে একটা আদেশ দেওয়া হবে, গণভোট হবে এবং তারপর গণভোটের টাইমিং নিয়ে তর্ক, সেটা অন্য তর্ক, কিন্তু আদেশ দেওয়া হবে, গণভোট দেওয়া হবে এবং তারপরে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়া হবে, তথা যেটাকে তারা সংবিধান সংস্কার পরিষদ বলতে চায়। আমরা বলেছি গণপরিষদ করেন, এখন তারা গণপরিষদে যাবে না, আধা গণপরিষদ একটা নাম ঠিক করেছে সংবিধান সংস্কার পরিষদ। ঠিক আছে, বুঝলাম, কাজটা প্রায় একই। তো এই যে এই জায়গাটা গেছে গিয়ে এখন আবার বাইরে এসে কমপ্লিটলি উল্টোপাল্টা কথাবার্তা বলতেছে বড় বড় রাজনৈতিক দলের নেতারা, তারা এগুলো কিছুই মানবে না। আজকে একজন রাজনীতিবিদ, একজন স্থায়ী কমিটির সদস্য বিএনপি তিনি বলছেন যে এটা তো দরকার নাই জুলাই সনদ, আমরা পরবর্তী সংসদ দেন আমাদের কাছে। পরবর্তী সংসদ তো ভাই আপনাদের কাছে ছিল অনেক সময় সংসদ, আপনারা কি করেছেন তখন? এবং নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে এখানে অনির্বাচিত সরকার কায়েম হয়েছে। কয়েকদিন আগে 28 অক্টোবর গেল, আপনারা জানেন 2006 সালে 28 অক্টোবর এখানে লগি বৈঠার তাণ্ডব ঘটেছে। কিন্তু এই লগি বৈঠার তাণ্ডব নিয়ে অনেক কথা হলো, কিন্তু একটা প্রশ্ন আমাদের এই তরুণ সমাজকে করতে পারতে হবে, চতুর্দশ সংশোধনী করার ইতিহাসটাকে বাদ দিয়ে কি আমরা লগি বৈঠার আলোচনাটা শুরু করতে পারবো?